করলাম। আমি প্রথমে বলেছি যে নোট পেয়েবলের দুইটা জাবেদা হয়, এই দুইটা পদ্ধতিতে নোট পেয়েবলের জাবেদা করতে হয়, একটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। কয়টা পদ্ধতিতে করতে হবে? দুইটা, ইন্টারেস্ট বিয়ারিং নোট আর জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। তো চেনার উপায়ও বলে দিয়েছি আমি, অলরেডি ইন্টারেস্ট বিয়ারিং নোটের তিনটা জাবেদা সেটাও বলে দিয়েছি। এখন যেটা বলবো, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটের ক্ষেত্রে কি জাবেদা হবে মুখস্থ। যে ভাইয়া বলে দিয়েছিল ইন্টারেস্ট বিয়ারিং হোক আর জিরো ইন্টারেস্ট বিয়ারিং হোক, প্রত্যেকটা ক্ষেত্রে জাবেদা হবে কয়টা? প্রত্যেকটা ক্ষেত্রে জাবেদা হবে তিনটা। তাহলে দেখেন, যদি ইন্টারেস্ট বিয়ারিং না হয়ে জিরো ইন্টারেস্ট বিয়ারিং হয় তাহলে জাবেদা কি হবে? ইস্যু বড় সাইন করলে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। দেখেন পার্থক্য কোথায়? মাঝখানে শুধু ডিসকাউন্ট অন নোট পেয়েবলটা আসতেছে। দুই নাম্বারটা হচ্ছে, যদি অ্যাডজাস্ট, রিকগনাইজ বা অ্যাক্রুড ইন্টারেস্টের কথা বলে তাহলে জাবেদা হবে কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। ওকে। তারপরে হচ্ছে যদি পেইড নোটের কথা বলে তাহলে কি জাবেদা হবে? ইন্টারেস্ট, জিরো ইন্টারেস্ট বিয়ারিং এর ক্ষেত্রে নোট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। লক্ষ্য করেন, এই হচ্ছে রেড কালারটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটের জাবেদা, আর এই যে সবুজ কালারটা হচ্ছে ইন্টারেস্ট বিয়ারিং নোটের জাবেদা। পার্থক্য শুধু মাঝখানে কি এসেছে? ডিসকাউন্ট অন নোট পেয়েবল, ডিসকাউন্ট অন নোট পেয়েবলটা এসেছে। এই হচ্ছে মাত্র তিনটা জাবেদা। আফসানা আপু বুঝছেন জিরো ইন্টারেস্টের জাবেদা? আছেন? আফসানা আপু আছেন? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা, এবার তামান্না আপু বলেন তো জিরো ইন্টারেস্ট চিনবো কিভাবে? হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া থাকবে। ডিসকাউন্ট দেওয়া থাকবে, কোনো সুদের হার দেওয়া থাকবে না। আচ্ছা, থাকবে তাহলে না। আমরা কি অঙ্ক করতে পারি এখন? জি ভাইয়া। আচ্ছা চলেন অঙ্কে চলে যাই, আসেন। ওকে, তা বলছে কি, প্রথম থেকে শুরু করি। হুম, এটা এসেছে 2000 কত সালে? 15 সালে। 2015 সালে মেঘলা কর্পোরেশন ব্রড করেছে 50,000 টাকা, নভেম্বর 1, 2015, সাইনে 3 মান্থ, 3 মাসের জন্য, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। অ্যামাউন্ট টাকা কত? 51,125 টাকা। দেখেন, 50,000 টাকার নোটটা মনে করেন আপনি আফসানার কাছ থেকে 50,000 টাকা ধার করেছেন, আফসানাকে আপনি 3 মাস পরে দিবেন কত? 51,125। তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানটার নামই হচ্ছে কি? এই যে ব্যবধান, এই ব্যবধানটার নামই হচ্ছে ডিসকাউন্ট। যেহেতু এখানে কোনো সুদের হার উল্লেখ নাই, তাহলে 51,125 মাইনাস 50,000, এই কত টাকা থাকে? 1,125 টাকা। এটার নামই কি? ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কিভাবে বের করলাম দেখেছেন তো? ভাইয়া, হুম। এখানে বেশি দিতে হচ্ছে নাকি কম দিতে হচ্ছে? আপনি ধার করেছেন কত? ব্রড মানে ধার করা, কত টাকা ধার করেছেন? ধার কত করছি, 50 না 51 সেটা তো? 50,000। এই যে লেখা রয়েছে মেঘলা কর্পোরেশন ব্রড টাকা 50,000। মেঘলা কর্পোরেশন কত হ্যাঁ। টাকা ধার করেছে? 50,000 টাকা ধার করেছে। এই যে তুমি 50,000 টাকা ধার করেছো 3 মাসের জন্য, কোনো সুদ দিবা না, জিরো ইন্টারেস্ট, কোনো সুদ দিবা না, কিন্তু 3 মাস পরে তাকে কয় টাকা দিবা? 51,000 একান্ন একশো হাজার পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে? তাহলে ওই এই ডিসকাউন্ট মানে কম দিতে হয় না আরো? ডিসকাউন্ট মানে ছাড়, এটা ঠিক আছে। আর প্রিমিয়াম মানে অধিহার, বেশি মূল্যে। কিন্তু এই জিনিসটা এখানে আপনার একটু ভাবতে হবে যে কেউ আপনাকে বিনা লাভে কোনো কিছু দিবে না। নোট পেয়েবল হচ্ছে লাইবিলিটিস, নোট পেয়েবলটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। সব থেকে বেশি ব্যবহৃত হয় যে জিনিসটা কারেন্ট লাইবিলিটিসে, সেটা হচ্ছে নোট পেয়েবল। শর্ট টার্ম, স্বল্প মেয়াদের জন্য, 1 বছরের ভিতরে এই নোট পেয়েবলটা থাকে। তো এই নোট পেয়ে বলে যে টাকাটা তোমাকে 50,000 টাকা দিল, সে তোমাকে তোমাকে 50,000 টাকা সে তোমাকে দিয়েছে, তোমার কাছ থেকে সে অন্তত কিছু হলেও তো লাভ করবে, ঠিক কিনা? অ্যাকাউন্টিং এর হুম। ভাষায় এটাই হচ্ছে ডিসকাউন্ট, কিন্তু সুদ না। সুদ হইলে ধরো 12%, 13%, 10%, 11% এরকম হইতো, তখন অনেক বেশি অ্যামাউন্ট আসতো। বোঝা গেছে? আচ্ছা। ওই ডিসকাউন্টটা এখানে ধরো না। আমরা যেটা করি আর কি, জিনিসপত্র কেনার সময় 10% ছাড় দেন বা ডিসকাউন্ট দেন 15%, ওই হ্যাঁ, ডিসকাউন্ট, হ্যাঁ ওই মানে ডিসকাউন্ট। ভাবছি লেট হবে টাকাটা। না না না, এখানে তো আসলে তুমি ঋণ নিচ্ছ একজনের কাছ থেকে 3 মাসের জন্য, ঠিক আছে?
আর ঋণের ক্ষেত্রে আমাদের দিতেই হবে কিছু। দিতেই হবে, হ্যাঁ, কিছু না কিছু দিতেই হবে, কেউ ফ্রি দিবে না। ওকে, ওই ব্যবধানটাকেই যদি সুদের হার না থাকে তাকে আমরা কি ধরি, ডিসকাউন্ট ধরি। ক্লিয়ার? ঠিক আচ্ছা, আছে ভাইয়া। এবার দেখো কয় মাসের জন্য, 3 মাস, তাহলে অঙ্কের মেয়াদ কত, 3 মাস। রিকোয়ারমেন্ট, গিভ জার্নাল এন্ট্রিজ ফর নভেম্বর 1, 2015, তাহলে নভেম্বর 1, 2015 সালে জাবেদা করো। আচ্ছা, দেখো তো কত সালে জাবেদা করতে বলছে, নভেম্বর 1, 2015 সাল। নভেম্বর 1-এ তুমি কি করেছিলে, 50,000 টাকা কি করেছিলে, ধার করেছিলে, ব্রড করেছিলে। ধার করলে কি জাবেদা হয়, ধার করলে কি জাবেদা হয়, মনে আছে? একটু আগে দেখিয়েছি, এই যে দেখেন, ইস্যু ব্র, এখানে আছে ব্র লেখা আছে, ইস্যু ব্র সাইন লেখা আছে। প্রথমটা জিরো ইন্টারেস্টে জাবেদা কি, ক্যাশ অ্যাকাউন্ট পেবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ডেবিট আর নোট পেবল ক্রেডিট। ক্লিয়ার? দেখো, না বুঝলে জি বলবা। ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে জি ভাইয়া, ঠিক আছে। এখানে ব্রো লেখা আছে, ধার করার কথা লেখা আছে, তাহলে জাবেদা মুখস্থ, ক্যাশ অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ডেবিট আর নোট পেবল ক্রেডিট। কখন ক্যাশ, কখন অ্যাকাউন্টস পেবল, লক্ষ্য করেন। অঙ্কের ভিতরে যদি ইন পেমেন্ট কথা বলা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্ট পেবল হবে। ক্লিয়ার? অঙ্কের ভিতরে যদি ইন পেমেন্ট কথা বলা থাকে, কি বলা থাকবে, এই যে দেখেন রেড কালার করে দিচ্ছি, কি বলা থাকবে, ইন পেমেন্ট, এই কথাটুকু। হুম, গুড। ইন পেমেন্ট কথা বলা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্ট পেবল হবে। আমরা জানি যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট পেবল, আর নগদ হলে ক্যাশ, কিন্তু এখানে কি দেখতে হবে, ইন পেমেন্ট লেখা আছে কিনা। যদি ইন পেমেন্ট লেখা থাকে তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে, অ্যাকাউন্ট পেবল হবে। জার্নাল বসাই, এই যে জার্নাল, ক্যাশ ডেবিট, তাহলে এখানে ইন পেমেন্ট কি বলা আছে, না ভাইয়া। তাহলে কি হবে, ক্যাশ হবে। তাহলে কি হবে, ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। এই যে দেখেন, তাহলে ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট আর নোট পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? নোট পেয়েবল কত টাকা আছে, ক্যাশ কত টাকা হচ্ছে আর ডিসকাউন্ট কত টাকা হচ্ছে, এবার আমরা সেটার হিসাব করব। আপনি ক্যাশ কত টাকা নিচ্ছিলেন তার কাছ থেকে, 50,000, তাহলে আপনি ক্যাশ নিচ্ছিলেন কত, 50,000। খেয়াল রাখবেন, ক্যাশ নিচ্ছিলাম আমি তার কাছ থেকে 50,000, আর পরিশোধ করার সময় পরিশোধ করতেছিলাম কত, যখন আমি পরিশোধ করব তখন আমি কত, 51,125। ভেরি গুড। তাহলে এই যে ব্যবধান, এই ব্যবধানটার নাম কি, ডিসকাউন্ট। কত টাকা ব্যবধান, 1,125 টাকা। জার্নাল 1 নম্বর শেষ, নভেম্বর 1 তারিখের। দেখো তো কোনো সমস্যা আছে, বুঝেছো 1 নম্বর জাবেদা? বুঝছি ভাইয়া। ওকে, তারপরে দেখো কি বলছে, 2 নম্বরে কি বলছে, লক্ষ্য করো। বলছে গিভ দা অ্যাডজাস্টেড জার্নাল, তাহলে অ্যাডজাস্টিং কথা বলেই দিছে। 31 ডিসেম্বর 2015, তাহলে 31 ডিসেম্বর 2015 সালে অ্যাডজাস্টিং জার্নাল করো। নিয়েছো কবে, নভেম্বরের 1, নভেম্বর 1 থেকে ডিসেম্বর 31, কয় মাস হয়েছে, 2 মাস। কয় মাস হয়েছে, 2 মাস। তো 2 মাসের জন্য একটা অ্যাডজাস্টিং জার্নাল করো, মুখস্থ। জিরো ইন্টারেস্ট বললে অ্যাডজাস্টিং যাবে দেখি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। এই যে দেখো ইয়েলো কালার করে দিয়েছি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। এখন সেই ডিসকাউন্ট অন নোট পেয়েবলের উপরেই কাজ করতে হবে। ডিসকাউন্ট কত টাকা ছিল, 1,125 টাকা। খুবই সুন্দর, 1,125 টাকা ছিল। তাহলে এখন কি হবে, এই 1,125 টাকার সাথে কত দ্বারা গুণ হবে আর কত দ্বারা ভাগ হবে, গুণ হবে, কয় মাসের লাগবে, 2 মাসের। 3 মাস। 2 মাস। 2 মাসের না, নভেম্বর থেকে ডিসেম্বর হ্যাঁ, 31 কয় মাস হয়, 2 মাস। 2 মাস। আর ভাগ হবে কয় দ্বারা, 12। 12 কেন, অঙ্কের মেয়াদ কত, ও, 3 মাস। 3 মাস। তিন। ভেরি গুড, অঙ্কের মেয়াদ হচ্ছে 3 মাস, এই জন্য ভাগ হবে কত দ্বারা, 3 দ্বারা। তো দাও ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, 2 দ্বারা গুণ করো, 1,125 গুণ 2 ভাগ 3, কয় টাকা আসে দেখো, 750 টাকা। 750 টাকা। ভেরি গুড, 750
টাকা, এই যে 750 টাকা, এই যে 750 টাকা। ক্লিয়ার? দেখো আরেকবার দেখো কোনো প্রশ্ন আছে কিনা, মনের ভিতরে কোনো প্রশ্ন উকিঝুঁকি দেয় কিনা এই জার্নালটা নিয়ে। নির্দ্বিধায় প্রশ্নটা করো যে ভাইয়া এটা আমি বুঝি নাই। দেখো কারণ এই একটা অঙ্কই আছে এখানে, এই নিয়মের এই একটা অঙ্কই আছে। আমার কাছে একাধিক নিয়ম আছে কিন্তু এগুলো করার দরকার নাই, এই নিয়মের এই একটা অঙ্কই আছে তোমাদের বইতে। দেখো কোনো সমস্যা আছে কিনা। আছে? তাহলে পরের টুকুই যাব। জি ভাইয়া। আচ্ছা, দেখো পরের টুকু লক্ষ্য করো, 3 নম্বর, অ্যাডজাস্টিং জার্নাল 1 ফেব্রুয়ারি 1 2016। দেখেন, অ্যাডজাস্টিং জার্নাল 1 ফেব্রুয়ারি 2016, 1 ফেব্রুয়ারি 2016 সালের অ্যাডজাস্টিং জার্নাল করো। আচ্ছা লক্ষ্য করো তো, 1 ফেব্রুয়ারি 2016 সালে যদি যায়, তাহলে মাঝখানে কোন মাসটা আছে? কথা বলেন, মাঝখানে কোন মাসটা আছে? জানুয়ারি। জানুয়ারি। তো জানুয়ারি মাসের 1 মাসের ওই যে ইন্টারেস্টের অ্যাডজাস্টিং জার্নালটা কি হবে? যা করেছি তাই হবে, শুধু টাকাটা হবে কয় মাসের? টাকাটা হবে 1 মাসের। এই যে জাস্ট এইটা কপি করব, এখানে পেস্ট করব, তারিখটা হবে জানুয়ারি 1 2000 কত 16। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ক্রেডিট, এই দুইয়ের জায়গায় কত হবে? *1 আর /3। কে বোঝেননি বলেন? বুঝেছেন? তাহলে 1 মাসের ডিসকাউন্টের টাকা কত বের করেন। 1125 গুণ 1/3 কত হয়? 375 টাকা। 375 টাকা। এই জাবেদাটা কেন করেছি, এই যে বলে দিয়েছে অ্যাডজাস্টিং জার্নাল অ্যাট 1 ফেব্রুয়ারি 2016। 1 ফেব্রুয়ারি 2016 সালে অ্যাডজাস্টিং জার্নাল নাই, 1 ফেব্রুয়ারি 2016 সালে আসছে পেইডের জাবেদা। ফেব্রুয়ারির ফেব্রুয়ারির আগে কোন মাস? জানুয়ারি মাস। তো জানুয়ারি মাসে সেই ডিসকাউন্টটা তুমি দিবা না? অবশ্যই জানুয়ারি মাসে সেই ডিসকাউন্টটা আমি এখানে দিয়ে দিলাম, এই যে 1 মাসের ডিসকাউন্ট। এবার আসো ফেব্রুয়ারি 1 2016। ফেব্রুয়ারি 1 2016 সালে কি মেয়াদ পূর্ণ হচ্ছে? অবশ্যই মেয়াদ পূর্ণ হচ্ছে, কারণ কি আমি নিয়েছিলাম কবে? নভেম্বরে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাস শেষ। আর ফেব্রুয়ারির 1 তারিখ বলছে, কিন্তু যদি ফেব্রুয়ারি 31 বলতো তাহলে কিন্তু সেটা আলাদা বিষয়। যেহেতু 1 তারিখ বলছে, তার মানে আমার জানুয়ারি মাসের 30 তারিখ বা 29 তারিখ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আমার ফেব্রুয়ারির 1 তারিখে টাকাটা পরিশোধ করতে হবে। তো পরিশোধ করলে কি যাবে দা? নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বলেন নোট পেয়েবল কত টাকা ছিল? নোট পেয়েবল হ্যাঁ কত? 1100। নোট পেয়েবল ভাই 51,125। নোট পেয়েবলের টাকা ছিল 51,125। সেই 51,125, ব্যাস। বলেন কি বলছো, কিছু বলবেন? না ঠিক আছে। বুঝছেন তাহলে জাবেদা? এত স্লোলি কেন বলছি এই কথাগুলো? কারণ এই অঙ্কটা এই একটাই আছে। কোন মেথড? জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথড। কোন মেথড? জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথড। জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথডে জাবেদা 3টা, সেই 3টা জাবেদা এখানে আমি দেখাই দিয়েছি। ওকে, ক্লিয়ার? দেখেন, এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, যদি আপনাদের সমস্যা না হয় বুঝতে। চৈতি আপু বুঝছেন?